আল্লাহ রাসূলের সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه قاده إلى النار أو كما قال عليه الصلاة والسلام الله رسول الصحابي জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল ইরশাদ করিয়াছেন কুরআন হলো সুপারিশগার এবং এই কুরআনের সুপারিশ মহান আল্লাহ হাসরের ময়দানে কবুল করবে সুবহানাল্লাহ মান জাআলাহু আমামাহু আল্লাহ রাসূল বলেন কেউ যদি কোরআনকে সামনে রাখে কুরআনুল কারীমের তেলাওয়াত করে কোরআনকে সামনে রাখে কোরআনকে মুহাব্বত করে কোরআনকে বুকের মধ্যে লাগায় কুরআনুল কারীমের কেউ যদি তেলাওয়াত করে কোরআনকে সামনে রাখে আল্লাহ রাসূল বলেন এই কোরআন তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে ومن جعله خلفه ساقه الى النار আল্লাহ রাসূল বলেন আর যে নাকি কোরআনকে পিছনে রাখবে কোরআন তেলাওয়াত করবে না কোরআনকে মুহাব্বত করবে না যে নাকি কোরআন তেলাওয়াত করবে না কোরআনকে মুহাব্বত করবে না কোরআনকে ভালোবাসবে না কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে না আল্লাহ রাসূল বলেন এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়ে দিবে নাউযুবিল্লাহ মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر فأولئك هم الخاسرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل
وجلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله সকলে পড়ি صلى الله عليه صلى الله وعلى محمد صلى الله निहित जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु उहुद को रंगाया है खूने हंज़ला हुसैन की खून से रंगाया है करबला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीर मुस्तफा मा जाइल्ला रहमतन लिल आलमीन ला इलाहा لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই দোয়ার মাহফিলে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে এই দ্বীনি মজলিসে, দ্বীনি পরিবেশে, আলেম ওলামাদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। তাতে আমরা খুশি নাকি বেজার বলেন? কেডা কেডা বেজার হাত তুলি? সবাই খুশি? তাহলে খুশি হলে কি বলতে হবে? আমরা জোরে সুরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? হায়াত মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ অসুস্থ এই সব কিছু দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আমরা প্রশংসা করব কার? যদি প্রশংসা করতে হয় একমাত্র যিনার প্রশংসা করব তিনি কে বলেন? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন না কমিয়ে দেন? বলে বাড়িয়ে দেন। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার কাছ থেকে যে নিয়ামত তাকে দিয়েছিলেন এই নিয়ামতগুলো চিনিয়ে নেন এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা যিনি রাখছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে আমি অসংখ্য নিয়ামত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ তাআলা তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম বান্দারে, ওই সমস্ত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মনে রাখিও আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি। এই জবান যিনি দিয়েছেন, হাত যিনি দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে কি চক্ষু দেই নাই রে বান্দা? এই দুইটা চক্ষু দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন ক্ষমতাশীল আমাদেরকে চক্ষু দান করতে পারবেন বলেন? এই চক্ষু যিনি দিয়েছেন তিনি কে? বলেন তিনি কে? এই জবান যিনি দিয়েছেন তিনি কে? এই হাত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন বান্দারে
আমি আল্লাহ তোমাকে কি জবান দান করি নাই? আমি আল্লাহ তোমাকে কি চক্ষু দান করি নাই? দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার বসে একসাথে বসে একটা চক্ষু বানাইতে পারবে না। বান্দারে, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, আপনারে বলেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ওই সময় কি আমরা রুজি রোজগার করছি? ওই সময় কি আমরা চাকরি করছি? ওই সময় আমরা টাকা কামাই করতে পারি নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন তুমি মায়ের গর্ভে ছিলা তুমি চাকরি করতে পারো নাই, খাবারের কোনো ব্যবস্থা করতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা কিভাবে আমার নিমুখ হারামি, কিভাবে আমার নাফরমানি করবে? এজন্য সব সময় আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। জিনার প্রশংসা করব তিনি কে? ভাইরা আমার, আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কিনা বলেন? সূরাতুল ফাতিহা এর শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আলহামদু, সমস্ত প্রশংসা, যা প্রশংসা হয়ে গেছে, যা প্রশংসা হইতেছে, সামনে যা প্রশংসা হবে, সমস্ত প্রশংসার মালিক আমার আব্বানা, সমস্ত প্রশংসার মালিক আমার আম্মানা, সমস্ত প্রশংসার মালিক আমার কোনো নেতা নেত্রী না, সমস্ত প্রশংসার মালিক আসমান বানাইছেন, আল্লাহর প্রশংসা করতে হবে। জমিন বানাইছেন, আল্লাহর প্রশংসা করতে হবে। মানুষ বানাইছেন, আল্লাহর প্রশংসা করতে হবে। এই দুনিয়ার জমিনে যদি কাহারও প্রশংসা করতে হয়, জিনার প্রশংসা করব তিনি কে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমরা যখন নামাজে তেলাওয়াত করি আলহামদু সমস্ত প্রশংসা, তখন আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা কার? তখন বান্দা বান্দি বলে লিল্লাহ, সমস্ত প্রশংসা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলে মানিল্লাহ, বান্দারে আল্লাহর পরিচয় দাও। তখন বান্দা বান্দি বলে রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব, আসমানের রব, জমিনের রব, যিনি হাসরের ময়দানের রব, যিনি কুল কায়নাতের রব, তিনি কে বলেন? এজন্য প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই জন্য প্রশংসা সব সময় জিনার করতে হবে তিনি কে বলেন? এই সমস্ত নিয়ামত আমাদেরকে কে দান করেছেন? আমরা যে মুসলমান হইতে পেরেছি, আমরা কি কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি কিনা বলেন? আল্লাহ, আমাকে আপনি মুসলমান বানায়েন, আমাকে মুসলমানের ঘরে পাঠায়েন।
দুনিয়ার কোন মুসলমান সে কি আল্লাহর কাছে দরখাস্ত করছে? আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেকে আফসোস করেছিল। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়া আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যে নবী আসছে সমস্ত নবীদের পরে ওই নবী জান্নাতে যাবে সমস্ত নবীদের আগে। সুবহানাল্লাহ। এটা একটা বড় নিয়ামত। এই জন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করা। আরেকটি বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটি আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম এটা একটা সবচেয়ে বড় একটি নিয়ামত। এই নিয়ামতের কদর করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই কুরআন দান করেছেন। আজকে আমাদের অবস্থা কি? আমরা কুরআন থেকে দূরে চলে গেছি। আমরা শান্তি তালাশ করি, আলেমদের কাছে দোয়া চাই যে হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার ঘরে শান্তি পাঠায় দেয়, যেন আমি শান্তিতে দুইটা ভাত খাইতে পারি, শান্তিতে বসবাস করতে পারি, একটু দোয়া করেন। অথচ শান্তির যে প্রতীক কুরআনুল কারীম আমাদের ঘরে পড়ে আছে, বছরের বছর পড়ে আছে, গিলাফ নাই, মহিলা আবর্জনা করতেছে, তেলাওয়াত নাই। কুরআন কারীমকে মহব্বত করি না, ভালোবাসি না। অর্থের মাধ্যমে শান্তি আসে না, ক্ষমতার মাধ্যমে শান্তি আসে না, বাহাদুরির মাধ্যমে শান্তি আসে না। শান্তি যে জিনিসের মাধ্যমে আসে সেটার নাম কি বলেন? আল কুরআন। এই কুরআনের তেলাওয়াত নাই, আমরা কুরআন পড়ি না, কুরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নাই। তাহলে কিভাবে শান্তি আসতে পারে? অথচ কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআন পড়লে অনেক উপকার হয়। এর মধ্যে একটা হলো কুরআনুল কারীম তেলাওয়াত করলে আমার ঈমান পরিপূর্ণ হয়। 2 নম্বর হলো কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফয়সালা করেন। 3 নম্বর হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করলে একজন ঈমানদারের ঈমান মজবুত হয়, ঈমান বৃদ্ধি পায়। 4 নম্বর হলো ফজরের সময় যখন আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করি তখন অসংখ্য অগণিত ফেরেশতারা তারা একটা সভা করে, একটা মজলিস করে, ওই মজলিসের মাধ্যমে ফজরের সময় কুরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর মাঝখানে একটা ব্যবসা হয়, যে ব্যবসার মধ্যে কোনোদিন লস হয় না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তেলাওয়াত করলে দিল কম্পন সৃষ্টি হয়ে যায়। কুরআনুল কারীম এমন একটি আসমানি গ্রন্থ যে কুরআনুল কারীম সুপারিশ করবে এবং এই কুরআনুল কারীমের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর ফাউলাইকা হুমুল খাসিরুন।
আমি যাদেরকে কিতাব তথা কুরআন দিয়েছি তারা এই কুরআনের হক আদায় করে তেলাওয়াত করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি কুরআনের হক আদায় করে তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বিহি তারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখেছে ওয়া মান ইয়াকফুরু বিহি আল্লাহ তাআলা বলেন আর যে নাকি কুরআনকে অস্বীকার করবে যেই নাকি কুরআনের সাথে কুফরি করবে কুরআন অস্বীকার করবে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। তাহলে প্রথম কি বুঝলাম কুরআনুল কারীম তেলাওয়াত করলে কুরআনের হক আদায় করে কেউ যদি কুরআন তেলাওয়াত করে এর মানে হলো সে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান গ্রহণ করেছে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله أكبر আল্লাহ তাআলা বলেন যখন কুরআন তেলাওয়াত করা হয় কুরআন তেলাওয়াত করার সময় তখন তোমরা দিনের কান দিয়ে শ্রবণ করবে কুরআন তেলাওয়াত করার সময় চুপ থাকবে। আল্লাহ তাআলা বলেন যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দিনের কান দিয়ে শ্রবণ করবে। দুই নম্বর কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় চুপ থাকবে। আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো কুরআন তেলাওয়াত করার সময় চুপ থাকতে পারো কুরআন তেলাওয়াত করার সময় দিলে কান দিয়ে শ্রবণ করতে পারো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহম করা হবে সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই কুরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হয় একজন ইমানদার সে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তা ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ তাআলা বলেন একজন ইমানদার তার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয় আমি আল্লাহর যখন আলোচনা করা হয় আমি আল্লাহর যখন জিকির করা হয় আমি আল্লাহর যখন আলোচনা করা হয় জাদাতুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলা বলেন যখন ঈমানদারের সামনে আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহর জিকির করা হয় আল্লাহ তাআলা বলেন জাদাতুম ঈমানা তখন তাদের ঈমান বেড়ে যায় তাদের ঈমান বেড়ে যায়। এই জন্য ঈমান বাড়ার সবচাইতে যে মাধ্যম হলো সেই মাধ্যমের নাম হলো তেলাওয়াত সুবহানাল্লাহ। শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ইসরার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজকে কায়েম করো। ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, মুমিন, যখন তুমি ফজরের সময় কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয় তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আনফাল বলেন, পবিত্র কোরআনের সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم من دون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, প্রকাশ্যে গোপনে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে, আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কিতাব তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বলেন, আমার যে সমস্ত ইমানদার বান্দা বান্দি কিতাব তেলাওয়াত করে, কোরআন কারীম তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় দান সদকা করে, আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দা বান্দি কিতাব তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াত করার মাধ্যমে, নামাজ কায়েম করার মাধ্যমে, প্রকাশ্যে গোপনে দান সদকা করার মাধ্যমে আমার এই বান্দা বান্দি আমার সাথে একটা ব্যবসার মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার এই বান্দা বান্দি নামাজ কায়েম করার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে আমার এই বান্দা বান্দি আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা করি যে ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ নাকি লস? কোরআন কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? কার কার দরকার নাই? দুইটা হাত তুলেন। দরকার নাই না? উল্টা পাল্টা বলছে। আরে মনোযোগ আসেনি? দরকার নাই বলে জায়গা মতো তো কই তুইব। ভাইরা আমার, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহ রাসূল বলিয়াছেন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। কেন? কোরআনুল কারীম কিয়ামতের দিন যে কোরআনকে তেলাওয়াত করবে তাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه قاده إلى النار أو كما قال عليه الصلاة والسلام الله رسول الصحابي জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল ইরশাদ করিয়াছেন কুরআন হলো সুপারিশগার এবং এই কুরআনের সুপারিশ মহান আল্লাহ হাসরের ময়দানে কবুল করবে সুবহানাল্লাহ মান জাআলাহু আমামাহু আল্লাহ রাসূল বলেন কেউ যদি কোরআনকে সামনে রাখে কুরআনুল কারীমের তেলাওয়াত করে কোরআনকে সামনে রাখে কোরআনকে মুহাব্বত করে কোরআনকে বুকের মধ্যে লাগায় কুরআনুল কারীমের কেউ যদি তেলাওয়াত করে কোরআনকে সামনে রাখে আল্লাহ রাসূল বলেন এই কোরআন তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে ومن جعله خلفه ساقه الى النار আল্লাহ রাসূল বলেন আর যে নাকি কোরআনকে পিছনে রাখবে কোরআন তেলাওয়াত করবে না কোরআনকে মুহাব্বত করবে না যে নাকি কোরআন তেলাওয়াত করবে না কোরআনকে মুহাব্বত করবে না কোরআনকে ভালোবাসবে না কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে না আল্লাহ রাসূল বলেন এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়ে দিবে নাউযুবিল্লাহ এই কোরআন যে তেলাওয়াত করে তার সম্মান কমে না বাড়ে বলেন আল্লাহ রাসূলের সাহাবী আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين আল্লাহ রাসূল বলেন এই কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ কারো সম্মানকে বাড়ায়া দেয় আবার একই কুরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মানকে নিচে নামায়া দেয় বলে কি বলছে কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন এই কি কুরআনের মাধ্যমে কারো সম্মানকে আল্লাহ বাড়ায়া দেন আবার একই কুরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মানকে নিচে নামায়া দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার একটা দায়িত্ব দিয়েছিলেন উনি বললেন তোমাকে মক্কার দায়িত্ব দিলাম আশেপাশে যে গ্রামগুলো আছে তুমি তোমার মন মতে আশেপাশে গ্রামগুলোর দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিবা أن نافع بن عبد الحارث لقي عمر بعسفان وكان عمر يستعمله على مكة فقال له من استعملت على أهل الوادي فقال ابن عبزة فقال عمر من ابن عبزة قال مولى من موالينا فقال عمر قد استخلفت عليهم مولا قال إنه لقارئ لكتاب الله وإنه عالم بالفرائض قال عمر أما أن نبيكم صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার দায়িত্ব দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে ভাই মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এগুলোর দায়িত্ব তুমি কাকে দিয়েছো উনি বলতেছেন একজন আযাদকৃত গোলামকে মক্কার আশেপাশের দায়িত্ব দিয়েছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
তুমি একজন গোলামকে এত বড় একটা দায়িত্ব দিয়েছো, সে তো একজন গোলাম, তাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছো। তখন উসমান উনি বলেন, শুনেন ওমর ভাই, আমি তাকে এত বড় একটা দায়িত্ব কেন দিয়েছি বলেন শুনেন। সে যদিও সে গোলাম, তার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলোর কারণে আমি বাধ্য হয়েছি তাকে এত মহান একটা দায়িত্বের চেয়ারে বসাইবার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মধ্যে এমন কি গুণ আছে যে গুণগুলোর কারণে তুমি এত বড় একটা সম্মানের চেয়ারের মধ্যে বসাইছো। একথা বলার পর নাফি ইবনে আব্দুল হারিস বললেন, আপনি শুনে রাখেন, সে গোলাম হইতে পারে, সে গোলামের ঘরে গোলাম হইতে পারে, সেও গোলাম, তার বাবা গোলাম, গোলামের বংশের হইতে পারে। ওমর আপনি শুনে রাখেন, সে গোলাম হইতে পারে, কিন্তু তার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলোর কারণে আল্লাহ তার সম্মান বাড়াইয়ে দিয়েছে। এই গুণগুলোর মধ্যে প্রথম যে গুণ হলো ওয়ান্নাহু কারিউল লিকিতাবিল্লাহ। প্রথম নম্বর গুণ হলো সে গোলাম হইতে পারে, সে গোলাম হইতে পারে, কিন্তু তার মধ্যে আল্লাহর কিতাব আছে, আল্লাহর কোরআন আছে, সে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পড়তে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। এই জন্য আমি তাকে এত বড় একটা সম্মানের চেয়ারে বসাইয়ে দিলাম। দুই নম্বর হলো ওয়ান্নাহু আলিমুম বিল ফারায়েজ। সে গোলাম হইতে পারে, দুই নম্বর তার মধ্যে আরেকটা গুণ আছে যে গুণের কারণে আমি তাকে সম্মানের চেয়ারে বসাইছি। দুই নম্বর যে গুণটা, সে ফারায়েজ বিষয়ে অনেক জ্ঞান রাখে, ফারায়েজ বিষয়ে অনেক জ্ঞান রাখে, সে বড় একজন আলেম, বড় একজন ফকিহ, তার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত আছে। এই জন্য সে গোলাম হওয়ার পরেও আমি তাকে সম্মানের চেয়ারে বসাইছি। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা আন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মাধ্যমে কারো সম্মানকে বাড়ায়া দেন। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মাধ্যমে কারো সম্মান নিচে নামায়া দেন। এর মানে হলো সে গোলাম, সে গোলাম হইতে পারে, তার বাবাও গোলাম হইতে পারে, গোলামের বংশের হইতে পারে, তার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত থাকার কারণে, কুরআনের কারি হওয়ার কারণে, এই কুরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার এত সম্মান বাড়াইয়ে দিয়েছেন। সে মক্কার আশেপাশে যে এলাকাগুলো আছে, ওই এলাকাগুলোর দায়িত্বের চেয়ারে তাকে বসানো হয়েছিল। সুবহানাল্লাহ। এটা কুরআনের সুফল। এই কুরআন কে কালো কে সুন্দর এগুলো চিনে না। এই কুরআন যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবে। এই জন্য আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করব, নিজেরাও তেলাওয়াত করব, আমাদের ছেলে মেয়েদেরকে তেলাওয়াতে উৎসাহিত করব, নিজের পরিবারে তেলাওয়াত চালু করব। ইনশাআল্লাহ তাআলা আমার পরিবারে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হবে, কুরআনের আলোচনা হবে, আল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। আমাদের সন্তানগুলোকে কুরআন শিখাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তানগুলোকে